अल्हम्दुलिल्लाहिल्लज़ी फद्दला रसूलना अलल आलमीन जमीआ व अक़ामहु यौमल क़ियामति लिल मुज़नबीन अल मुतलब्बिसीन अल ख़ुत्ताइन अल हालिकीन शफ़िया वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन खातिमिन नबिय्यीन रहमतिल आशिकीन मुरादिल मुस्तफ़ीन अनिसिल ग़रीबीन समसिल आरिफीन सिराकिस सालिकीन मिसबाहिल मुक़र्रबीन नबिय्युल हरमैन इमामिल क़िबलतैन सय्यदना व हबीबना व महबूबना व महबूब रब्बना व मतलूबना व मक़सूदना व मौजूदना व शफ़ीअना व शफ़ीअ क़ुलूबिना व शिफ़ाअना व शिफ़ाअ सुदूरिना व तबीबना व तबीब क़ुलूबिना व नूरिना व नूरि रब्बिना व नूरि ज़ाति रब्बिना व नूरि सिफ़ाति रब्बिना व नूरि क़ुलूबिना व नूरि अजसादिना व नूरि अजसामिना व नूरि अरवाहिना व नूरि क़ुबूरिना व नूरि उयूनिना व नूरि बुयूतिना व नूरि रुऊसिना सय्यदना मुहम्मदिन रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि व आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अर्सलनाका इल्ला रहमतन लिल आलमीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल व अमीनुल व मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन औ कमा क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व ख़िताबिहिल क़दीम फ़ी शान रसूलिहि व हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यदना वला आली सय्यदना चाँद सुंदर फूल सुंदर ओगो अर्ज सुंदर मदीना चाँद सुंदर फूल सुंदर अर्ज सुंदर मदीना तार চেয়ে বেশি সুন্দর তার চেয়ে অধিক সুন্দর আমার নবীর পসিনা আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ब्रादार इस्लाम, আপনারা যেখানে বসে আছেন এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আজকে জনাব समीरुल खान साहेब तार माয়ের চাহাল্লুম উপলক্ষে 40ওয়া উপলক্ষে ইসালে সওয়াবের জন্য এই পাক মজলিসের আয়োজন করেছেন। তিনার মায়ের ইসালে সওয়াবের এই মজলিস, সুতরাং এই পাক মজলিস আমার নবীর শানে আমার আল্লাহর মহব্বতে করা হয়েছে। কেবলমাত্র একজনই ব্যক্তি এই এত বড় আয়োজন করেছেন, অন্তরের গভীর থেকে আমি তার শুকরিয়া আদায় করি। তো আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরবো যে ইসালে সওয়াব, কোন মৃত্যু ব্যক্তি মারা গেছে তার জন্য ইসালে সওয়াব করা কত নেকির কাজ। কয়েকটা হাদিস শোনাবো, তারপরে আমার নবী পাকের শানে কিছু এমন এমন তথ্য যেটা আপনি হয়তো খুব অল্প শুনেছেন, কয়েকটা মিনিটে হয়তো আপনাকে আমি ইনশাআল্লাহ শোনাবো। তো ব্রাদার ইসলাম,
যে পাক মজলিসে বসে আছেন এই মজলিসকে বলা হয় জান্নাতের বাগান। এই মজলিসকে জান্নাতের বাগান কে বলেছেন? হাদিস শুনুন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 176 হাদিস নম্বর 2287 এর মধ্যে হাদিসটা লেখা আন আনাস قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم واذا مررتم برياض الجنه فارتوا قالوا وما هو رياض الجنه يا رسول الله قال هل كالذكر رياض الجنه। হযরত আনাস হাদিস বর্ণনা করেন আকা আমার বলেছেন রাসূল পাক আমার বলেছেন ও মুসলমান যখন জান্নাতের বাগানে যাবে জান্নাতের বাগানের কাছাকাছি যাবে আল্লাহ আল্লাহ বেশি করিও। নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কি জান্নাতের বাগান আছে? আল্লাহর নবী বলেন ও মুসলমানেরা শুনো, পাঁচজন মুসলমান বসে কিছু মুসলমান বসে চন্দ মুসলমান बैठकर जिस जगह अल्लाह अल्लाह करते हैं वो जगह जन्नत की बाग होती है। যেখানে মুমিন ও মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে ওই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না, ওটা বাঁকুড়ার সাধারণ সরজমিন থাকে না, ওটা বাংলার সাধারণ জায়গা থাকে না, ওটা ভারতবর্ষের সাধারণ ভূমি থাকে না, ওটা আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটা নবী আমার বলেন জান্নাতের বাগান হয়ে যায়। মুসলমান এই মজলিস হলো জান্নাতের বাগান। এখানে শুধু আমি নাই, আমাদের সাথে সাথে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা আছে। এখানে বসে আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা পড়তে হবে, নবী পাকের উপরে দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ পাকের নামের শানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে গেলে কত নেকি পাওয়া যায় একটা টাটকা হাদিস আপনাকে শোনাই, তারপরে আমি এগিয়ে যাব। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ পাতা নম্বর 177 হাদিস নম্বর 2239 এর মধ্যে হাদিসটা লেখা আন সাদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ايجد احدكم كل يوم الف حسنه فسال سائل من جلسائه كيف يكسب أحدنا كل يوم ألف حسنة يا رسول الله قال من يصب بها التسبيح يكتب له ألف حسنة أو يهبط عنه ألف خطيئة। দয়ার নবী আমার বলেন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবী আমার যখন উপদেশ দিতেন সাহাবায়ে কেরাম চেহারায় ওয়াদহা মোবারক টুকটুকিয়ে তাকিয়ে দেখতেন। আল্লাহর নবীর চেহারা মোবারক যখন সাহাবায়ে কেরাম দেখতেন সারা জগতের সব জিনিস ভুলে যেত, সূর্যের রোশনিকে ভুলে যেত, চাঁদের রোশনিকে ভুলে যেত, মায়ের মমতাকে ভুলে যেত, দুনিয়ার মোহাব্বতকে ভুলে যেত, আর বলতো মাবুদ গো ও আমার রব্বুল আলামিন আমাদের যেন মনে হয় রাত দিন 24টি ঘন্টা তোমার রাসূলুল্লাহর চেহারায় ওয়াদহা যেন দেখে। সাহাবারা নবীর চরণ মোবারক তার ধুলি মাথায় নিতে। ও মুসলমান সেই নবী আমার বলে আয়াজু আহাতুকুম কুল্লা ইয়াউমিন আলফা হাসানা। হে আমার সাহাবা তোমরা কি প্রত্যেকদিন এভরিডে পার ডে তোমরা কি পারবে 1000 নেকি কামাতে? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সংসারের কাজ করি, চাষবাস করি, ব্যবসা বাণিজ্য করি, ছেলে মেয়েদের জন্য রুজি রুটির ব্যবস্থা করি, 1000 নেকি কামাতে গেলে সব আমাদের বাদ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমরা কি করে 1000 নেকি কামাতে পারবো? আল্লাহর নবী বলেন শোনো, দিনে কোন মুসলমান যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, একটু জোরে বলুন কি পড়তে বললেন, আর একটু বলুন জোরে। নবী আমার বললেন কোন মুসলমান দিনে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, এত ক্ষমাশীল, তার আমলনামায় আমার আল্লাহ 1000 নেকি লেখেন। আর শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাকের দয়া আরো শুনুন, কোন মুসলমান যদি দিনে 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 1000 নেকি রেখে দেন, আর তার আমলনামা থেকে 1000 গুনাহকে মুছে দেন, 1000 গুনাহ মাইনাস হয়ে যায়। তাহলে জানা গেল যে আল্লাহ পাকের নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে গেলে কত নেকি পাওয়া যায়। এবারে আসুন আমার নবীর শানে যে আমরা দরুদ শরীফ পড়ি তার নেকিটা কত। হাদিস শুনুন, কাল হাসরের ময়দান হবে, ওই ময়দানে আমার নবী ছাড়া কেউ মুক্তি দিতে পারবে না।
কেউ নাজাত করতে দিতে পারবে না, কেউ শাফাআত করতে পারবে না। এই জন্য আমার আলা হযরত আকাই নেমত মাদানী ইলমে হিকমত ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক ও মোহাব্বত ইমামে আহমদ রজা খান ফাজিলে বরেলভী আলাইহি रहमत व रिजवान बोले आज ले उनकी पनाह आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह आज मदद मांग उनसे, फिर न मानेंगे अगर कियामत में मान गया। সেই রাসূলুল্লাহ শাফাআত আর সাহায্য ছাড়া মুক্তি নাই। হাসরের মাঠে বেঈমান হও, কাফের হও, হিন্দু হও, জৈন হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, ইরানের হও, ইরাকের হও, আমেরিকার হও, এশিয়া মহাদেশের হও, আফ্রিকা মহাদেশের হও, যে দেশেরই তুমি হও না, পশ্চিমের হও, পূর্বের হও, উত্তরের হও, দক্ষিণের হও, যে কোনো দেশের হও না কেন, নবী ছাড়া হাসরের ময়দানে নবীর সাহায্য ছাড়া কোনো গতি হবে না। সেই নবীর সাহায্য যদি কাল নিতে হয় আজ লে উনকি বলা, আজ নবীর সাহায্য নিয়ে না। সেই নবী আমার বলেন বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ নম্বর 87 হাদিস নম্বর 887 এর মধ্যে হাদিস লেখা আন আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليك صلاه واحده صلى الله عليه عشر صلوات قطعا وعشر قطيا وغفرت له عشر درجات। দয়ার নবী আমার বলেন মুসলমানের আমি নবী আমার মধুমাখা নামে আমার মিষ্টি মিষ্টি নামে কোন মুসলমান যদি একবার দরুদ শরীফ পড়ে, কতবার বললেন জোরে বলুন, কতবার বললেন? একবার। কোন মুসলমান আমার নবী পাকের উপরে যদি একবার দরুদ শরীফ পড়ে, এবারে দরুদ নিয়ে ঝামেলা বর্তমানের ওয়াহাবি যারা 24 নম্বর জানেন আহলে হাদিস নিজেকে দাবি করে, ও নিজেকে আহলে হাদিস বলে, আমরা ওদেরকে আহলে হাদিস বলি না, লামজাবি বলি, গায়র মুকাল্লিদ বলি। আর একটা গোলাবি ওয়াহাবি ভাওতাবাজিতে আমাদের মতো নামাজ পড়ে, নাভির নিচে হাত বাঁধে না, নাভির উপরে, আর এরা সিনার উপরে। হ্যাঁ, লেডিজ নামাজি। মেয়েরা কোথায় হাত বাঁধে নামাজে? সিনার। এরা পুরুষ হয়ে লেডিজ নামাজি হয়, বুঝতে পেরেছেন? এই লেডিজ নামাজি অনেক জায়গায় আছে। হ্যাঁ, এরা বলে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই, এরা দরুদ দেখতেই পায় না। अरे बेवकूफो, दरूद इब्राहिम सिर्फ दरूद है और कोई दरूद नहीं है। तो तुम जिस इमाम बुखारी के इक्तिदा करते हो, इमाम बुखारी ने अपनी किताब में 8000 से जायद हदीस तस्नीफ फरमाई है। हर हदीस में उन्होंने जो दरूद शरीफ पढ़ा है काल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इमाम बुखारी 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সেই 6 লক্ষ হাদিস থেকে নির্বাচিত করেছেন। এক একটা হাদিস কয়েকবার এসেছে, মুকাররাত মুতাবিআত হাদিস যদি একসঙ্গে যুক্ত করি তো 8000 কয়েকটি হাদিস হয় বুখারী শরীফে। তো প্রত্যেকটা হাদিস লিখে রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়ছেন। ওখানে ইমাম বুখারী দরুদ ইব্রাহিম পড়লেন না, কি পড়লেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌসে পাক পড়লেন আলাদা দরুদ, গরিব নওয়াজ পড়লেন আলাদা দরুদ, ইমাম আহমদ বিন হাম্বল পড়লেন আলাদা দরুদ, ইমাম আজম আবু হানিফা পড়লেন আলাদা দরুদ। জানা এটাই গেল দরুদ ইব্রাহিম কেবলমাত্র নামাজে পড়তে হবে, নামাজে পড়তে হবে। আর আমরা যে দরুদ পড়ি কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বড় মুহাব্বত বাড়ে। সুতরাং যে কোনো দরুদ শরীফ পড়তে পারি। ওরা মানুষকে নেকি থেকে বঞ্চিত করতে চায়, মানুষ যাতে নেকি না পায়। কেন? লামজাবি তৈরি হয়েছে, দেওবন্দি তৈরি হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, ইংরেজদের টাকাতে এদের জন্ম। এবারে চিন্তা করুন যে ইংরেজেরা লাল কেল্লায় মুসলমানদের লাশকে ঝুলিয়ে রেখেছিল, দিল্লি পুরো শহরটা মুসলমান ওলামা, মুসলমান নামাজি, মুসলমান মুহাদ্দিস, মুসলমান মুফাসসিরের লাশে ভরে দিয়েছিল। এরা মুসলমানদের উন্নতি চাইবে? ইংরেজদের টাকায় যারা পালিত হয়েছে তাদের থেকে মুসলমান ভালো আশা করতে পারে না। আমরা মুসলমানকে সাবধান করার জন্য তাদের জন্য কিছু বলি, বুঝতে পেরেছেন? শুনুন, দয়ার নবী আমার বলেন কোন মুসলমান নবী পাকের উপরে আমি নবী আমার মধুমাখা নামে আমার মিষ্টি মিষ্টি নামে কোন মুসলমান যদি একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তারা মোল্লামাই 10টা নেকি লিখে দেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, আর জান্নাতে তার 10টি মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দেন। জানা গেল একবার দরুদ শরীফ পড়তে গেলে 30টি জিনিস পাওয়া যায়। ও মুসলমান 10টা নেকি পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়, আর 10টি মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায়। তাই একবার মনে মন মিলিয়ে
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে থাকবেন আপনি বাঁকুড়ার সরজমিনে, থাকবেন আপনি ভারতবর্ষের সরজমিনে, আপনার মন যেন পৌঁছে যায় নবীর গম্বদে খজরা, আমার রাসূল পাকের গম্বদে খজরাতে মনটাকে উপস্থিত করে দিয়ে সকলেই কণ্ঠ কণ্ঠ মিলিয়ে মিলিতভাবে দরুদ শরীফ একবার শোনান। বাংলা নাতে রাসূলের কয়েকটা লাইন আমি শোনাবো, তারপরে আলোচনার দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার আজকে আমাদের মনে হচ্ছে 25 বছর থেকে আমরা জালসা করছি, হ্যাঁ, তো এই 25 বছর থেকে আমাদের অভ্যাস 2-4 লাইন উর্দুতে হোক বাংলাতে হোক আমার রাসূল পাকের নাত না পড়লে মনে হয় যেন ওয়াজ নসিহতই করি। বুঝতে পেরেছেন? শায়ের ইসলামরা নাম তো অনেক শোনালেন, গলা ভেঙে আছে, মানে এক এক দিনে 2-3টা করে জালসা এরকম করতে হয়েছে। মানে এই যে আমাদের বাংলায় ফেব্রুয়ারি মার্চ মাসে জালসাটা বেশি হয়, কিন্তু এখন রোজা পড়ে যাচ্ছে, যার জন্য রোজার আগে চটাচট সবাই করে নিল, আর ঈদের পর খুব কম আছে। হ্যাঁ, এই হিসাবে আবার ভোরবেলায় বেরিয়ে কোথাও হয়তো বাইকে যেতে হচ্ছে, ঠান্ডা লেগে গিয়েছে, আওয়াজটা বসে আছে, কিন্তু এই ফাটাফাটা আওয়াজে নবীর শানে পড়তে ইচ্ছে করে। বুঝতে পেরেছেন? তাই আমার নবীর শানে নাচ শুনে, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ওগো সব বলতে পারবো তোমায় বলতে পারি না, সব বলতে পারবো তোমায় বলতে পারি না, আমার মনের মদিনা, আমার সিনার মদিনা, আমার জীবন মদিনা, ওগো সব বলতে পারবো তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব বলতে পারবো তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আর খাকে সে পরহেজগারি তোমায় করেছে। জোরে বলুন নবীর শানে সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আর খাকে সে পরহেজগারি তোমায় করেছে। মদিনা কি জিনিস হাদিস মনে পড়ে গেল, বিখ্যাত হাদিস যেটা বাইহাকি শরীফ পাতা নম্বর 144 এর মধ্যে হাদিসটা লেখা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে হাদিস শরীফটা লিখেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن استطاع منكم أن يموت بالمدينة فليمت بالمدينة فإنه من يموت بالمدينة فأنا أشفع له يوم القيامة। দয়ার নবী আমার বলেন, মুসলমান যদি পারো তাহলে মদিনার ধরতিতে এসে মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করো, কেননা যে মুসলমান মদিনার মাটিতে মারা যাবে, যে মুসলমান মদিনার মাটিতে ইন্তেকাল করবে, আমি রাসূলুল্লাহ ওই মুসলমানকে শাফাআত করে, ওই মুসলমানকে শাফাআত করে আমি দয়ার নবী বেহিসাব তাকে জান্নাত নিয়ে যাব। ই আমার নবীর মদিনার বরকত। মদিনায় একটা জায়গা আছে, ওই জায়গাটা কত মূল্যবান জানেন? আমার মনে হয় বিশ্বের বড় বড় কোটিপতি শিল্পপতিরা ওই জায়গাটা কিনতে পারবে না। বিশ্বের 1 নম্বর ধনীর নাম জানেন? তার নাম হলো বিল গেটস। ব্রিটেন দেশের লন্ডন শহরে তার বাড়ি, কম্পিউটারে তার ব্যবসা, সেও কিনতে পারবে না। ভারতবর্ষের বড় বড় ধনী যারা, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, আজিম প্রেমজি, এরা বড় বড় ধনী, এই শিল্পপতিরাও এই জায়গাটা কিনতে পারবে না। মদিনার সেই জায়গাটা কত মূল্যবান ওলামায়ে কেরামরা বলেন। বিখ্যাত কিতাব তার নাম ফাতওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত। সেই কিতাবের 3য় খণ্ড পাতা নম্বর 380 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব মিরকাত কিতাব মিশকাত শরীফের সারা বা ব্যাখ্যা বই। সেই কিতাবটা হলো 8 খণ্ডে বিভক্ত। লেখক হলেন মোল্লা আলী কারি হানাফি মক্কি রহমাতুল্লাহ আলাইহি।
সেই কিতাবের দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 222 এই কথাটা লেখা। বিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 226 এই কথাটা লেখা। ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দুই খণ্ডে বিভক্ত রাসূলুল্লাহর শানে কিতাব লিখেছেন। কিতাবটার নাম মাদারিজুন নবুওয়াত, প্রথম খণ্ড পাতা নম্বর 333 এই কথাটা লেখা। আর আমার আকা ও মাওলা আকায়ে ইমাম মাদানিল মুহকমাত ইমামে আহলে সুন্নাত ইমামে ইশক মুহাব্বত ইমামে আহমদ রাজা খা ফাদলে বরেলভী আলাইহি রাহমাতুল্লাহ রিজওয়ান নিজের সুপ্রসিদ্ধ কিতাব ফাতাওয়া রাজাবিয়া প্রথম খণ্ড পাতা নম্বর 365 তে এই কথাটা লিখেছে। সেই কথাটা কি কথা? মদিনায় একটা জায়গা আছে, সেই জায়গাটা সাত জমিনের চেয়ে, কাবা ঘরের চেয়ে, বাইতুল মুকাদ্দাসের চেয়ে, সাত আসমানের চেয়ে, আট জান্নাতের চেয়ে, এমন কি আল্লাহ পাকের আরশ কুরসি লৌহ কলমের চেয়ে উত্তম। মদিনা শরীফের ওই জায়গাটা আল্লাহ পাকের আরশে ইলাহির চেয়েও বেশি উত্তম। ও মুসলমান, মদিনা শরীফের সেই জায়গাটা কোন জায়গা? উলামায়ে কেরাম বর্ণনা করেন তুরবাতে আনোয়ারের আমার রাসূল পাকের মাজার শরীফের, আমার রাসূল পাকের কবর শরীফের নিচের মাটিটা, যে মাটির উপরে আমার নবী আরাম করেন, যে মাটির সঙ্গে আমার রাসূলুল্লাহর জাসাদে আকদাস লেগে আছে, আমার রাসূল পাকের শরীর মোবারক লেগে আছে। ও মুসলমান, আমার নবীর দেহ মোবারক কেমন দেহ মোবারক শুনুন। বিখ্যাত কিতাব কাজী আইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লেখেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকাউ ফি জাসাদিহি বিকা ওয়াল যুবাবা ওয়ালা ফি সিয়াবিহি। ও মুসলমানেরা, আমার নবীর দেহ মোবারক এবং দেহ মোবারক, আমার নবীর দেহ মোবারকে মশা এবং মাছি বসতো না, এবং রাসূলুল্লাহ যে কাপড় ব্যবহার করতেন, আমার রাসূলুল্লাহর কাপড় মোবারকে কখনো মশা এবং মাছি বসতো না। আমার নবীর এত বড় শান, সুবহানাল্লাহ। সেই নবী আমার যে জায়গায় আরাম করেন, ওই জায়গাটা আর সেই ইলাহি জান্নাতের চেয়েও বেশি উত্তম। ওই জায়গা কেউ কিনতে পারবে? কারো বাবার ক্ষমতা নাই। এই জন্য কবি বলেন জান্নাতেরই বাগান তোমায় নবী বলেছেন, আর খাকে সে পারধিকারী তোমায় করেছে। তোমার বুকে আরাম করে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলতে পারব তোমায় বলতে পারি না, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। ও গো সব ভুলতে পারব তোমায় বলতে পারি না। ইয়াসির নামে ছিলে তুমি ওয়ালাকনের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চরণ ধুলি পেয়ে, নবীর চরণ ধুলি পেয়ে হল মদিনা। সব ভুলতে পারব তোমায় বলতে পারি না, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। ও গো সব ভুলতে পারব তোমায় বলতে পারি না। ব্রাদার ইসলাম, আজকের এই সভা ইসালে সওয়াবের সভা। ইসালে সওয়াব কাকে বলে? মৃত্যু ব্যক্তির জন্য কোন নেকির কাজ করে দোয়া করে সেই নেকিটা তার রুহে পৌঁছানো, একে বলা হয় ইসালে সওয়াব। সওয়াব রসানি বলা হয়, সওয়াব পৌঁছানো। কোন হাদিসে আছে? মিশকাত শরীফ বাবু সাদকা, তার মধ্যে হাদিসটা আছে। আল্লাহর নবী আমার বসে আছেন, ফাআতাসাদ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মা সাদিন কাদ মাতাত। আল্লাহর নবী আমার বসে আছেন, রাসূল পাকের দরবারে আমার নবীর একজন সাহাবী এলেন, আমার রাসূল পাকের কাছে বসে গেলেন, নবীকে সালাম জানালেন, বসে গেলেন, আর বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী নবী গো হযরতে সাদ,
আমার মা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি মায়ের জন্য কিছু দান ও খয়রাত করতে চাই, মায়ের জন্য কিছু নেকি আমি পাঠাতে চাই, মায়ের জন্য আমি কিছু করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দান খয়রাত করতে গেলে আমার মা কি নেকিটা পাবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ সাদ, কোনো চিন্তা করো না, তোমার মা মারা গেছে, মাকে বড় ভালোবাসো, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের চেহারা দেখতে গেলে হজের নেকি পাওয়া যায়। ও মুসলমান, তাই সাহাবী রাসূল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের জন্য কিছু সাদকা করতে চাই, মায়ের জন্য কিছু দান খয়রাত করতে চাই। নবী গো, এই সাদকার নেকি, এই দান ও খয়রাতের নেকি মা পাবে কিনা? আজকে যেমন সমীরুল বাবু খান মায়ের জন্য অনেক কিছু করছেন, জলসা করছেন, কোরআন খানি করলেন, ফাতিহা খানি করলেন, গরিব দুঃখীকে বন্ধু বান্ধবকে খাওয়ালেন, মায়ের নামে দান করছেন, একই কথা। তো আল্লাহর নবী বলছে, সাদ, মদিনা শরীফে পানির অভাব, ইহফির বীরান লাহা, বলছে তুমি তোমার মায়ের নামে একটা কুয়া খুদে দাও, আর ওই কুয়া থেকে মুসলমানেরা যতদিন পানি পান করবে তোমার মায়ের কবরে তার নেকিটা পৌঁছে যাবে। একই জিনিস, যে কোরআন খানি করে আমরা নেকিটা পৌঁছাই, গরিবকে খাওয়িয়ে তার নেকিটা আমরা পৌঁছাই, এ সাদকা করা হয়। রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাদ মায়ের জন্য চাহরমও করলেন, চালিসাও করলেন, ইসালে সওয়াবও করলেন। তাহলে যারা বলে চাহরম, চালিসা, ইসালে সওয়াব করা যায় না, তারা কতটা ভুল। নবী যেটা করেছেন, সাহাবী যেটা করেছেন, আমরা সেটাই করব। যে আমরা ওয়াহাবির কথা মানব না, সাহাবী, আমরা ওয়াহাবি নয়, আমরা সাহাবীকে মাননে वाला মুসলমান, पंजतन पाक के मानने वाला मुसलमान, रसूलुल्लाह के मानने वाला मुसलमान, আর এক আল্লাহর ইবাদতকারী হলাম আমরা মুসলমান। তো সাহাবী রাসূল আমার নবীর কথা মতো কুয়া খুঁজে দিলেন। আমরা সামনে খাবার রেখে ফাতিহা করি না? বলে এটা আবার কি? এ তো কোনো হাদিসে নাই। বাবা আমার, ইশকে রাসূল নিয়ে হাদিস পড়ো, সব পাবে। নবীর মোহাব্বত নিয়ে হাদিস না পড়লে পাওয়া যাবে না। কুয়া খোদা হয়ে গেল। আল্লাহর নবীকে ডাকলেন, রাসূলুল্লাহ দোয়া করছেন, কুয়া সামনে আছে, আমরা খাবার সামনে রাখি, দোয়া করি। খাবার অর্থাৎ কুয়া, পানি সামনে রাসূলুল্লাহ রেখেছেন, আর বলছেন, ইয়া আল্লাহ হাযিহি লি উম্মে সাদ, আল্লাহ তুমি তো জানো এই কুয়ার পানি গরিবেরা খাবে, এটা সাদের মায়ের জন্য। আল্লাহ যতদিন গরিবেরা খাবে, সাদের মায়ে তার রূহটা, তার সাদ, হযরতে সাদের মায়ের রুহে এর সওয়াব পৌঁছে দিও। একই জিনিস যেটা আমরা করি, তাহলে জানা গেল ফাতিহাতে খাবার সামনে রাখি, পানি সামনে রাখি, এটা হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চলুন হাদিস শোনাই। একটা হাদিস হয়ে গেল। দ্বিতীয় হাদিস এই মিশকাত শরীফ বাবুল ইস্তিগফারের মধ্যে হাদিসটা আছে, হাদিস নাম্বার 2275। আমার রাসূল পাক বলছেন, ইন্নাল কবরা ফিল কবরি কাল গারিকিল মুতাকাব্বিস ইয়ামতাজিরু দাওয়াত তালহাকুহু মিন আব আও আখ আও সাদিক আও আও আব। নবী আমার বলেন, তোমরা যে মুর্দাকে দাফন করে আসো, মুর্দা কবরে হাবুডুবু খায়। যেমন গঙ্গার পানিতে, সমুদ্রের পানিতে কেউ সাঁতার না জানলে হাবুডুবু খাবে, বেশি দূরে চলে গেলে। তা বলছে তোমাদের মুর্দা কবরে হাবুডুবু খায়। আচ্ছা, যে কবর সমুদ্রে হাবুডুবু খেয়েছে, ওর কাছে যদি নৌকা যায়, ও দুঃখ পাবে না খুশি হবে? জোরে বলুন, খুশি হবে। কত খুশি? বলবে আল্লাহ দ্বিতীয়বার জীবন পেলাম, এত খুশি জীবন আর হব না। নবী আমার বলেন, একটা হাবুডুবু পানিতে হাবুডুবু খায় ব্যক্তি, পানিতে হাবুডুবু খাচ্ছে ওই ব্যক্তি, নৌকা যদি পেয়ে যায়, তক্তা যদি পেয়ে যায়, কাঠ যদি পেয়ে যায়, জীবনে এত খুশি হবে, কখনো খুশি হয়নি। তা বলছে তোমার মুর্দা কবরে হাবুডুবু খায়, সে অপেক্ষা করে, হয়তো তার বন্ধু তার জন্য দোয়া করবে, তার মা বাপ তার জন্য দোয়া করবে, তার ছেলে মেয়ে তার জন্য দোয়া করবে, তার গ্রামবাসী তার জন্য দোয়া করবে। এবারে কেউ যদি দোয়া করে, কানা আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, বলছে দুনিয়াতে এত খুশি হয়নি যতটা খুশি ওই দোয়া পেয়েছে কবরে হবে। তাহলে জানা গেল, নবী আমার বলেন, তোমার মুর্দাকে মার গিয়ে আমার দুধ না ফাতিহা না দরুদ করো না,
তোমার মুর্দা মারা গেলে তার জন্য কোরআন খানি করো, তার জন্য দোয়া করো, তার জন্য দান খয়রাত করো, পাড়া প্রতিবেশীরা করো, বন্ধু বান্ধবরা করো, মা বাপ বেঁচে থাকলে মা বাপ করো, ছেলে মেয়েরা করো। তোমরা সবাই মুসলমানেরা আরেক মুসলমানের জন্য ইসালে সওয়াব করো। বাস ইসালে সওয়াবের আরেকটা ঘটনা বলি, তারপরে আমি অন্য পয়েন্টে যাব। মুকাশাফাতুল কুলুব বিখ্যাত কিতাব, কিতাবটার লেখক আল্লামা মুহাম্মদ গজালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশাফাতুল কুলুবে একটা ঘটনা লিখছেন। আল্লাহর এক ওলি ছিলেন যিনাকে খায়রুত তাবেঈন বলা হয়, হযরত ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার দরবারে এক মেয়ে এসেছে, এসে বলছে হুজুর আমার যুবতী মেয়ে মারা গেছে, আমার যুবক মেয়ে মারা গেছে, হুজুর আমি আমার মেয়েকে দেখতে চাই, মেয়েকে আমি না দেখলে থাকতে পারছি না, রাত দিন আমার কান্না হয়, রাত দিন আমার মেয়েকে মনে পড়ে, সকালে মেয়েকে মনে পড়ে, সন্ধ্যায় মেয়েকে মনে পড়ে, বড় আমি ব্যথায় ব্যথিত হয়ে গেছি, হুজুর একবার যদি কবরে কি হালে আমার মেয়ে আছে আমি দেখতে পেলে বড় খুশি হতাম, একটু ব্যবস্থা করে দেন না। তিনি কিছু ওজিফা দিলেন, বলেন এই 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 জিনিসটা পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে বিছানায় শুয়ে পড়বে। শুয়ে গেল, মেয়েকে স্বপ্নে দেখছে আল্লাহর রহমতে। কি হালে দেখছে? তার মেয়ে গলায় লাগাম শিকল দিয়ে, হাতে বেড়ি, পায়ে বেড়ি, আল কাতরার মতো চেহারা। আল কাতরা জানেন? আল কাতরা দুধের মতো সাদা, সাদা নয়, দুধের মতো কালো, দুধ সাদা, আলকাতরা কালো। তার মেয়ের রূপটা আলকাতরার মতো কালো, ভয়ঙ্কর চেহারা। মা হঠাৎ জেগে গেল, আল্লাহ আমার মেয়ে এত আজাবে, গলায় শিকল, হাতে বেড়ি, পায়ে বেড়ি, শিকল, তার সকল সুরতটা বিলকুল কালা হয়ে গেছে, কালো হয়ে গেছে। ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে ইমাম হাসান বসরির দরবারে, হুজুর আমার মেয়েকে ভয়ঙ্কর অবস্থায় দেখেছি, একটু ব্যবস্থা করুন যাতে আমার মেয়ের আযাবটা কমে যায়। বলছে বাড়ি যাও, আমি চেষ্টা করব আল্লাহ পাকের দরবারে দোয়া করে। ইমাম হাসান বসরি কাজে ব্যস্ত, ভুলে গেছেন, না দোয়া করা হয়নি। 2-3 দিন পর ওই মেয়েটাকে স্বপ্নে দেখছেন ইমামে হাসান বসরি। বলুন সুবহানাল্লাহ। সুন্দর একটা পোশাক, চাঁদের জ্যোতির চেয়েও বেশি চেহারাটা জ্বলছে। বুঝছি কে তুমি? তা বলছে হুজুর আমি ওই মায়ের মেয়ে, যে মাটা কাঁদতে কাঁদতে তোমার কাছে এসেছিল। ওই ইমাম হাসান বসরি, তুমি তো দোয়া করতে ভুলে গেছো। আমার মা কান্না করে, কাল সকাল বেলায় মাকে জানিয়ে দিবে, আমার মা আর দুঃখ পাবে না। বলছে আরে তোমার মা তো আলকাতরার মতো চেহারা তোমার দেখেছিল, ভয়ঙ্কর রূপ দেখেছিল, তোমার কবরে দেখেছিল অন্ধকার, তোমার কবরে সাপ দেখেছিল, তোমার কবরে আযাব দেখেছিল। এ মেয়ে তোমার কবর তো দেখছে জান্নাতের ঘর, এ তো তুমি সুন্দর পোশাক পরে আছো, এ তো তোমার চেহারা ঝলঝল করে জ্বলছে। মেয়ে বলো বলো এ এত সুন্দর কি করে হলে? তা বলছে হুজুর এই রাস্তা দিয়ে একজন আলেমে দিন যাচ্ছিলেন, আর যেতে যেতে এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে একবার আমার রহমতুল লিল আলামিন নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লেন। তার হাতে সময় ছিল না, ওই দরুদ শরীফটা পড়ে তিনি আমাদের রুহে বক্সে দিলেন, আল্লাহ এই দরুদ শরীফের নেকিটা এই মুর্দা এই কবরে যারা আছে তাদের রুহে পৌঁছে দাও। একবার দরুদ শরীফ পড়েছিলেন, ওই দরুদ শরীফের বরকতে আল্লাহ তাআলা 550 জনের কবর আযাব মাফ করে দিয়েছেন। আর এই 550 জনকে আল্লাহ জান্নাতি বানিয়েছে। কতবার দরুদ পড়েছে? একবার। মুসলমান এখনো পর্যন্ত এই মজলিস আমার মনে হয় আমরা 100 বার পড়ে ফেলেছি দরুদ শরীফ। একবার দরুদে এত রহমত বরকত যদি হয়, সমীরুল খানের মায়ের, তার উপরে তো আমরা এত দরুদ শরীফ পড়বো। কোরআনে পাক তেলাওয়াত করেছি, সে জান্নাতি হবে কি হবে না? নিশ্চয় হবে, निश्चय हमें तुझे और जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अर्श हक है मुस्बत रफ़ात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। मुसलमान তাই আমার আল্লাহ বড় মেহেরবান। এই জন্য এই দুটো হাদিস এবং এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে প্রত্যেক মুসলমান আমরা চেষ্টা করব যে আমাদের আত্মীয়, আমাদের কোনো মুমিন মুসলমান কোনো মুমিনা বোন মারা গেলে তার জন্য আমরা দোয়া করব, কোরআন খানি করব, তার নামে দান খয়রাত করব, যতটা পারবো আমরা ইসালে সওয়াব করব।
এ পদ্ধতি হলো আমাদের হক এবং একটা মুসলমানের উপকার হবে। ব্রাদার ইসলাম, কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছিলাম, আমার আল্লাহ নবীজির শানে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ নবীজিকে সম্বোধন করেন, নবী আমার কি? আল্লাহ আল্লাহ। আর কোরআনে মুকদ্দাস কি? কোরআন পাকের মধ্যে কটা সূরা আছে? 114টি সূরা। কতগুলা সূরা বাবা? 114টি সূরা। কোরআন পাকের মধ্যে আছে 114টি সূরা। এই 14টি সূরার মধ্যে 89টি সূরা মাক্কি, 25টি সূরা মাদানী। মাক্কি কাকে বলা হয়? নবী আমার যতদিন মক্কা নগরীতে ছিলেন, কোরআন পাকের ওহী মক্কায় এসেছে, সেই সূরাকে বলা হয় মাক্কি। তারপরে নবী মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মক্কায় থাকলেন না। মক্কার কাফেররা অত্যাচার করতে লাগলো। নবী আমার দয়ার রাসূল আমার মদিনায় এলেন। জিবরাইল আমিন কোরআন পাকের ওহী নিয়ে সূরা নিয়ে মদিনায় আসতে লাগলেন। তো মদিনায় যে সূরাগুলো এসেছে তাকে মাদানী বলা হয়। তো কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক ভালো কাজের আগে পড়ো, প্রত্যেক নেক কাজের আগে পড়ুন। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ুন, পানি পান করার আগে বিসমিল্লাহ পড়ুন, কোথাও যাবেন তার আগে বিসমিল্লাহ পড়ুন, কাপড় পরার আগে বিসমিল্লাহ পড়ুন, প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। কিন্তু যখন কোনো হালাল জিনিসকে জবাই করতে যাবেন, মুরগা হোক, খাসি হোক, গরু হোক, তখন আর রহমান আর রহিমটা না পড়ে পড়বেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহতে আছে 19টি অক্ষর। কতটা অক্ষর? কতটা জোরে বলুন? 19টি অক্ষর। হাদিসে বলা হয়েছে যে যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়ে জাহান্নামের দারোগা 19টি, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়ে ওই 19টি জাহান্নামের দারোগার আযাব থেকে বেঁচে যাবে। উলামায়ে কেরাম বলেন, একজন বুজুর্গানে দ্বীন বলেন যে বিসমিল্লাহ পড়ার বরকতটা কি শোনো। বলছে মুসলমান যদি বেশিরভাগ দিনে বিসমিল্লাহ পড়ে 19টি ঘন্টা আল্লাহর ইবাদতে থাকবে। আর দিন আর রাতে ক ওয়াক্তের নামাজ ফরজ? 4 না 5? 5 ওয়াক্তে। কত ওয়াক্তের নামাজ ফরজ? 5 ওয়াক্তে। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের নামাজ ফরজ। 5 ওয়াক্তে ফরজ নামাজ হলো 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। ফজরে 2 রাকাত, যোহরে 4 রাকাত। কত হলো? 6। আসরে 4, 10, মাগরিবে 3, 13, এশাতে 4, 17। আর 3 রাকাত পড়তে হয় বেতে, এটাও জরুরি, কম্পালসারি। তাহলে কত হলো? 20। আর রোজার মাসে আমরা তারাবি পড়ি কত রাকাত? 20 রাকাত। যদি ফরজে কোনো ঘাটতি হয়, এই 20 দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে আমাদের জান্নাতি বানাবেন। তো 19 তো বাবা আমার 19 আর 5 কত হয়? 25 না 24? 24। দিন রাতে ক ঘন্টা? 24। বুজুর্গানে দ্বীন বলেন, মাশায়েখে এজাম বলেন, উলামায়ে কেরাম বলেন, বেশি বেশি তোমরা বিসমিল্লাহ পড়ো 19টি ঘন্টা আল্লাহর ইবাদতে থাকলে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ো 5টি ঘন্টা আল্লাহর ইবাদতে থাকলে। তুমি 24টি ঘন্টা আল্লাহর ইবাদতে হয়ে গেলে তোমার মওতটা হবে এই 24-এর মধ্যে, 24-এর বাইরে নয়। আল্লাহর ইবাদতে তোমার মওত হবে। বলছে ওই বিসমিল্লাহ পড়নে বলা আর 5 ওয়াক্ত নামাজ পড়নে বলা, এই ব্যক্তি আল্লাহর ইবাদতে মারা যাবে। আর যে আল্লাহর ইবাদতে মারা যায়, শহীদ অবস্থায় মারা গেল, তার কবর আযাব হবে না, আর হাসরে তার হিসাব হবে না, বেহিসাব সে জান্নাতি হয়ে যাবে। এই কারণে মুসলমান আমাদেরকে প্রত্যেক ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে। তবে একটা জিনিস শুনে নেন, খুব পিপাসা লেগেছিল, পানি পান করতে লাগলেন, বিসমিল্লাহ পড়তে মনে নাই। কিছুক্ষণ পর মনে এলো, অর্ধেক গ্লাস পানি পান করেছেন, মনে এলো, তখন কি করবেন? বিসমিল্লাহ ফি আউয়ালিহি বিসমিল্লাহ ফি আখিরিহি। যদি আরবিতে না পারেন, বাংলায় বলবেন, আল্লাহ পানি পান করার প্রথমে তোমার নাম, পানি পান করার শেষে তোমার নাম, নেকিটা পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর একটা কথা শুনে রাখুন,
আল্লাহর এই জমিনে আজান কোনোদিন বন্ধ হয় না, আজান কোনোদিন বন্ধ হয় না। এখন আমরা কিছুক্ষণ আগে এশার আজান দিলাম, ভারতবর্ষে এশার আজান হলো, অস্ট্রেলিয়ায় দেখুন ফজরের আজান হলো, আর সৌদিয়ায় দেখুন জোহরের আজান হলো, আমেরিকায় দেখুন হয়তো জোহরের আজান হলো। আল্লাহর এই জমিনে কোথাও যদি এশার আজান, কোথাও ফজরের আজান, কোথাও জোহরের আজান, কোথাও আসরের আজান, কোথাও মাগরিবের আজান, এই আজান সব সময় আল্লাহ আল্লাহর ধ্বনি, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ সারা জমিনে হরদম হচ্ছে, সর্বদা হচ্ছে। আল্লাহর কসম, যেদিন আজান বন্ধ হয়ে যাবে, আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, নবীর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে, এই দুনিয়া আর দুনিয়া থাকবে না, এটা তুলোর মতো উঠতে থাকবে, কিয়ামত হয়ে যাবে। তো বলছিলাম যে কোরআনে মুকাদ্দাসে প্রত্যেক সূরার আগে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর তার পাশেই লেখা আছে হাযিহি সূরাতুল মাক্কিয়া, অথবা লেখা আছে হাযিহি সূরা মাদানিয়া। ये सूरा मक्की, ये सूरा मदानी। ये मक्की और मदानी बोले कुरान আমাদেরকে কি কনসেপ্ট দিল, কি ধ্যান দিল, কি ধারণা দিল। ও মুসলমান শুনুন, তার আগে একটা যুক্তির কথা বলি। কোন সম্মানীয় ব্যক্তিকে কাছে ডাকা যায় না, সম্মানীয় ব্যক্তিকে কাছে ডাকা যায় না, প্রয়োজন পড়লে তার কাছে যেতে হয়। আমরা জানি আমাদের দেশটা চালান প্রধানমন্ত্রী, কিন্তু প্রত্যেকটা বিলে, লোকসভায় হোক অথবা রাজ্যসভায় হোক, বিলটা পাস করলে রাষ্ট্রপতির সই চাই। তার মানে রাষ্ট্রপতির সম্মানটা বেশি। প্রধানমন্ত্রী কোনোদিন রাষ্ট্রপতিকে নিজের ঘরে ডাকেন না, বুঝেছেন? প্রয়োজন পড়লে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ঘরে যান। বেশি সম্মান যার, তিনি তার অধীনস্থ ব্যক্তিকে কখনো, তিনি যার বেশি সম্মান তাকে ডাকতে পারেন না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ডাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ডাকবেন না, দরকার পড়লে তার কাছে যাবে। এবারে আসুন, আমার আল্লাহ কিতাব দিলেন মুসা নবীকে, তাওরাত কিতাব ঈসা নবীকে, ইনজিল কিতাব দাউদ নবীকে, জবর কিতাব, আর আমার আকা ও মাওলা আমার মুস্তাফা নবীকে, মুজতাবা নবীকে, আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ দিলেন কোরআনে মুকাদ্দাস। আমার আল্লাহ বলেন মুসা কিতাব নিতে গেলে তুমি চলে এসো তুর পাহাড়ে, তাওরাত কিতাব দেওয়া হবে। নিজের বাড়িতে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের শহরে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের ঘরে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের মহল্লায় থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের মসজিদে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের পাড়াতে থেকে কিতাব পাওয়া যাবে না, নিজের আত্মীয়দের কাছে থেকে কিতাব পাওয়া যাবে না। কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখন কোরআনে মুকাদ্দাস দিতে চাইলেন, বলছে জিবরাইল আমার হাবিব গারে হিরাতে, কোরআন নিয়ে গারে হিরাও চলে যাও। নবী আমার গারে হিরাতে, কোরআন চলে আসছে গারে হিরাতে। নবী আমার আরফার ময়দানে, কোরআন নিয়ে জিবরাইল আরফার ময়দানে। নবী মুজদালফার ময়দানে, কোরআন নিয়ে জিবরাইল মুজদালফার ময়দানে। নবী আমার কাবা ঘরে, কোরআন নিয়ে জিবরাইল কাবা ঘরে। নবী আমার মা খাদিজার বাড়িতে, জিবরাইল কোরআন নিয়ে মা খাদিজার বাড়িতে। নবী আমার মা উম্মে হানির বাড়িতে, জিবরাইল কোরআন দিয়ে উম্মে হানির বাড়িতে। নবী আমার আছে আরফার ময়দানে, জিবরাইল কোরআন দিয়ে আরফার ময়দানে। আবার নবী চলে এলেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে, জিবরাইল কোরআন দিয়ে মসজিদে নববীতে। নবী বদরের ময়দানে, জিবরাইল কোরআন দিয়ে বদরের ময়দানে। নবী আমার উহুদ পাহাড়ে, জিবরাইল কোরআন দিয়ে উহুদ পাহাড়ে। নবী আমার খাইবারের ময়দানে, জিবরাইল কোরআন দিয়ে খাইবারের ময়দানে। নবী আমার মা আয়েশার বাড়িতে, জিবরাইল কোরআন দিয়ে মা আয়েশার বাড়িতে। এক কথায় এটাই বলা যায়, নবীর সম্মানার্থে কোরআন বলে নবী গো তুমি মক্কায়, তো আমি তোমার কাছে মক্কায়, তুমি মদিনায়, তো আমি তোমার কাছে মদিনায়। মুসলমান জানা কি গেল, কোরআন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাকে নেবার জন্য দুনিয়ার কোন নির্দিষ্ট জায়গায় আসতে হবে না। আপনি মক্কার সরজমিনে থাকলে আমি মক্কায় হাজির হয়ে যাব, আপনি মদিনাতুল মুনাওয়ারায় থাকলে আমি মদিনায় উপস্থিত হয়ে যাব। আল্লাহ আল্লাহ, আমার রাসূল পাককে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব, কিতাবটার নাম জুরকানি আলাল মাওয়াহিব, দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 297 এর মধ্যে হাদিসটা লেখা। হুদাইবিয়ার ময়দান, আমার আকা আমার রাসূল পাক হজ করতে যাবেন। মদিনা শরীফ থেকে বেরিয়েছেন 8 হিজরি। মক্কার কাফেররা খবর পেল ও নবীকে, নবীর সাহাবাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে, মক্কায় ঢুকতে দেওয়া হবে না, কাবা দেখতে দেওয়া হবে না, কাবার জিয়ারত করতে দেওয়া হবে না। নবী আমার হযরতে উসমানকে পাঠালেন, বাবা উসমান মক্কার পরিবেশটা দেখে এসো। হযরতে উসমানকে তারা গ্রেফতার করে বন্দী করে দিল। নবী আমার সাহাবাদের হাতে যে উসমানকে তারা শহীদ যদি করে আমরা উসমানের খুনের বদলা নেব, বাইয়াত গ্রহণ করলেন। সেই বাইয়াতকে বলা হয় বাইয়াতে রিজওয়ান।
রাসূলুল্লাহর হাত মোবারক আর সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছে, যেমন পীর ও মুর্শিদ বায়াত করেন। পীর ও মুর্শিদ বায়াত করেন, ये বায়াত ওখান থেকে এলো। ও মুসলমান, কাফেররা একটা দূত পাঠালো, তার নাম হলো উরওয়া বিন মাসউদ সাকাফি। পরে পাঠিয়েছিলেন সুহাইলকে, এসে ওই জায়গায় চুক্তি হয়েছিল। নবীকে কাফেররা প্রস্তাব দিল, এবছর মক্কার লোক একটু রেগে আছে, এবছর আপনি আসেন না, সামনেবার আপনি আসুন, আপনার সাথে আমাদের একটা চুক্তি হয়েছে। 3টি শর্তের উপরে চুক্তি হয়েছিল। কিন্তু উরওয়া মাসউদ সাকাফি আমার নবীর দরবারে হাজির, বেঈমান অবস্থায়, কাফের অবস্থায়। পরে উনি মুসলমান হয়েছিলেন। এসে কি দেখছেন, তিনি বলছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাসি ওয়াল্লাহি মা রাআইতু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা আইয়াতালা খামানা খামা ইল্লা ওয়াকাত ফি ইয়াদি রাজুলিন ফাতাল্লাকু ফি ওয়াজহি ওয়া জাসাদিহি ওয়া ইন তাওয়াজ্জু কাদু ইয়াকতুলুনা লিওয়াজুহি। শুনুন, উরওয়া বিন মাসউদ সাকাফি বলছেন, আমি অনেক বাদশার দরবারে গেছি, নাজ্জাসী বাদশার দরবারে আমি গেছি, কাইসার কিসরার সম্রাট তাদের দরবারে গেছি, ইরানের বাদশার দরবারে আমি গেছি, ইরাকের বাদশার দরবারে আমি গেছি, আর রাসূলুল্লাহর দরবারেও আমি এলাম। কিন্তু ও মক্কার লোকেরা, শোনো শোনো, মক্কাবাসীকে গিয়ে বলছে যে ওই মুহাম্মদ আর মুহাম্মাদের সাথী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আর নবীর সাথী, এরা একদিন সারা বিশ্বকে জয় করবে। বড় দুরভিসম দিল, বলছে একদিন এরা সারা বিশ্বকে জয় করবে। দেখা যাবে চাইনার বুকে আল্লাহ আল্লাহর আওয়াজ, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ, ভারতের বুকে আল্লাহ আল্লাহর আওয়াজ, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ, আমেরিকার বুকে আল্লাহ আল্লাহর আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহর আওয়াজ হবে। হে মক্কাবাসী শোনো, আজ সেই নবীকে মেনে নাও, আমাদেরই ঘরের ছেলে, নবীকে মেনে নাও, নচেত একদিন মজবুরান মানতে হবে, নিরুপায় হয়ে মানতে হবে। বলছে এই মুহাম্মদ তোমাদের উপরে জাদু করে দিয়েছে। বলছে জাদু নয় রে, আমি যে জিনিসটা দেখে এলাম, কোন বাদশাকে তার প্রজারা অতটা সম্মান করে না যতটা সম্মান নবীর সাহাবীরা নবীকে করে, নবীর সাহাবীরা নবীকে করেন। বলছে তুমি কি দেখলে? বলছে আইয়াতা না খামা ইল্লা ওয়াকাত ফি ইয়াদি রাজুল। বলছে ওই নবী যদি থুতু ফেলেন, থুতুটা মাটিতে পড়ে না, সাহাবারা মাটিতে পড়তে দেন না, সাহাবায়ে কেরামরা হাত বাড়িয়ে এলেন, নবী আমার নিজের মুখের লালা মোবারক, থুতু মোবারক সাহাবাদের হাতে দেন, সাহাবায়ে কেরাম ওটা মাটিতে ফেলেন না, নিজের মুখে মাখেন, নিজের বুকে লাগান, নিজের শরীরে মালিশ করেন, ছেলে মেয়ের বুকে লাগান, আর একজন যে পাইনি ওই থুতুটাতে হাত বুলিয়ে নিজের শরীরে মাখে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর মুখে মাখায়। কোন রাজা এই রকম সম্মান তার প্রজারা করে না যতটা রাসূলুল্লাহর সম্মান তার সাহাবারা করে। বলছে শুধু এটা নয়, আরো চলো। বলছে ওই নবী সাহাবাদেরকে বলছেন, ওগো আমি ওযু করব। সাহাবারা ছুটতে লাগলেন ওযুর পানি আনার জন্য। একজন সাহাবী ওযু করার জন্য পানি নিয়ে এলেন, আল্লাহর নবী আমার মুরাতে বসলেন, ওযু করবেন। সাহাবায়ে কেরাম গোল করে ঘিরে নিয়েছে। বলছে আমি টুকটুকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম, নবী তো ওযু করবেন, এই সাহাবারা গোল করে কেন ঘিরলেন? নবী তো ওযু করবেন, সাহাবারা কেন দাঁড়িয়ে গেলেন? নবী তো ওযু করবেন, সাহাবারা কেন অপেক্ষা করছেন? নবী তো ওযু করবেন, সাহাবী क्यों इंतजार कर रहे हैं? खड़ा होकर क्यों इंतजार कर रहे हैं? নবী তো ওযু করবেন, সাহাবারা কেন অপেক্ষামান? সাহাবারা কেন দাঁড়িয়ে? সাহাবারা কেন চতুর্দিকে দাঁড়িয়ে? বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। কি দেখলাম? নবী ওযু করছেন, নবী ওযু করছেন। আল্লাহ আল্লাহ, ওযু করার পানিকে আরবিতে বলা হয় মায়ে মুস্তামাল। কি বলা হয়? মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। ওযুর যে পানি, এই পানিটা এক জায়গায় যদি আপনি বালতিতে জমা করেন, অন্য জনা যদি ওযু করতে চায়, মায়ে মুস্তামালকে বলা হচ্ছে পাক। পাক, কিন্তু অন্যকে পাক করার তার ক্ষমতা না, ওর দ্বারা আর অন্য কেউ ওযু করতে পারে না, গোসল করতে পারে না। বুঝতে পেরেছেন? নবী ওযু করছেন, মায়ে মুস্তামাল হলো কিনা? মায়ে মুস্তামাল হলো কিনা? ও মুসলমান, নবী ওযু করলেন, এটা তো তোমার আমার জন্য আইন, কিন্তু আইন প্রণেতার জন্য আইন হয় না। ये আবার রাসূলুল্লাহ, ये আইন তো তোমার আর আমার জন্য, সাধারণ মুমিন ও মুসলমানের জন্য। নবীর জন্য এই আইন হতে পারে না, কারণ নবীকে আমার আল্লাহ কেমন বানিয়েছে আমার আল্লাহ জানেন, আর নবী কেমন হয়েছে আমার নবী জানেন। আল্লাহ আল্লাহ মুসলমান,
দয়ার নবী আমার ওযু করছেন, সাহাবায়ে কেরামরা ঘিরে নিয়েছেন, উরওয়া বিন মাসউদ সাকাফি দেখছেন কাদু ইয়াকতুলুনা লিওযুহি, নবী আমার ওযু করছেন, নবীর শরীর মোবারকে লেগে যাওয়া পানিটা, নবীর হাত মোবারকে লেগে যাওয়া পানিটা, নবীর চেহারা মোবারকে লেগে যাওয়া পানিটা, নবীর পা মোবারকে লেগে যাওয়া পানিটা সাহাবায়ে কেরামরা মাটিতে পড়তে দেন না। কেউ নিজের হাতে নিয়ে নেন, কেউ নিজের গামছাতে নিয়ে নেন, কেউ নিজের কাপড়ে নিয়ে নেন, আর হাত মধ্যে মধ্যে তারা মুখে মাখেন, ছেলে মেয়ের মুখে মাখায়, স্ত্রীর মুখে মাখায়, বন্ধু বান্ধবের মুখে দেয়, আর যে পায়নি ওই ভিজে ভাবটা নিজের হাতে নেয়। আল্লাহ আল্লাহ, পানি তো অনেক আছে, মদিনাতে পানির কমি নাই। এই পানিকে তারা কেন নেয়? তাদের নামাজের অভাব, রোজার অভাব, হজের অভাব, যাকাতের অভাব। আজকে তোমরা বলো আমরা এক চিল্লা 40 দিন করে এলাম, আর আমাদের মিলাদেরও দরকার নাই, নবী নবী করার নবীর নাতেরও দরকার নাই, কোরআন খানিরও দরকার নাই, এক চিল্লা করে নিলাম, হাজি গাজি হয়ে গেলাম। আরে সাহাবাকে দেখো, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সাহাবার নামাজ, এমন নামাজ সাহাবাদের ইমাম রাসূলুল্লাহ, মসজিদে নববীর ইমাম আমার রাসূলুল্লাহ, আর মুক্তাদি হচ্ছেন আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমানে গনি, হায়দারে কাররার, আলিয়ে মুর্তজা, আব্দুর রহমান বিন আউফ, হযরতে তালহা, হযরতে বেলাল, হযরতে আবু হুরায়রা, বড় বড় সাহাবারা ওই মসজিদের মুক্তাদি। কি হবে চিন্তা করুন, সেই সাহাবারা আমার নবীর শরীরে স্পর্শ করে যাওয়া ওই পানিটা মাটিতে পড়তে দেন না। কেন? শুনুন, দুনিয়াতে পানি তো অনেক আছে বাবা, কিন্তু ফাতাওয়ে শামির মধ্যে একটা মূল্যবান কথা বলা হলো। আমরা জানি জমজমের পানি খুব রহমত এবং বরকতের, তাই না? জমজমের পানি খুব রহমত ও বরকতের। জমজমের পানিতে রহমত আছে, বরকত আছে। জমজমের পানি শরীরে মালিশ করলে চর্মরোগ ভালো হয়, চামড়ার সব অসুখ ভালো হয়, পান করলে মনের কালি দূর হয়, মনের তৃষ্ণা দূর হয়, পিপাসা দূর হয়। জমজমের পানিতে শরীরে ক্যালসিয়াম পৌঁছায়, পটাশিয়াম পৌঁছায়, 5 ধরনের ভিটামিন পাওয়া যায়। বিজ্ঞান আজকে বলে তো জমজমের পানি তো আছে, সাহাবারা আজকে পানি মুখে মাখছেন না, নবীর শরীরে মুবারকে লেগে যাওয়া পানিটা মাখছেন। আর একটা পানি আমরা জানি, জান্নাতের সারাবান তাহুরা পানি, হাউজে কাউসারের পানি। ও মুসলমান, হাউজার কাউসারের পানি বেশি উত্তম না জমজমের পানি বেশি উত্তম, না নবীর শরীরে লেগে যাওয়া পানিটা বেশি উত্তম? শুনুন, ইমাম তাজা হবে ফাতাওয়ায়ে শামিতে আল্লামা ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি খুব গুরুত্বপূর্ণ কথাটা আলোচনা করছেন। ও বিশ্ববাসী শুনো, সারাবান তাহুরা জান্নাতের আল্লাহ বানিয়েছেন, জমজমের পানি আল্লাহ বানিয়েছেন, ইসলাম নবীর পায়ের, ইসমাইল নবীর পায়ের তল থেকে আল্লাহ বানিয়েছেন, জমজমের পানি আল্লাহ বানিয়েছেন, প্রশান্ত সাগরের পানি আল্লাহ বানিয়েছেন, ভারত মহাসাগরের পানি আল্লাহ বানিয়েছেন, নীল নদীর পানি আল্লাহ বানিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, ফুরাত নদীর পানি আল্লাহ বানিয়েছেন, গঙ্গা নদীর পানি আল্লাহ বানিয়েছেন, যমুনা নদীর পানি আল্লাহ বানিয়েছেন, দামোদর নদীর পানি আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তো সবই বানিয়েছেন, কিন্তু কিন্তু এক একটা যার সঙ্গে সম্পর্ক হয়ে যায় তার মর্যাদাটা বেড়ে যায়। প্রশান্ত মহাসাগরের পানি নবীর সঙ্গে কানেকশন নাই, সারাবান তাহুরার পানি এখনো নবীর সঙ্গে কানেকশন হয়নি, জমজমের পানির কানেকশন এখনো নবীর সঙ্গে হয়নি, আটলান্টিক মহাসাগরের পানির কানেকশন আমার নবীর সঙ্গে হয়নি। নবীর শরীরে যে জিনিসটা লেগে যায় সেই জিনিসটা বরকতময় হয়ে যায়। এই জন্য ফাতাওয়ায়ে শামি বলছে, ও মুসলমানেরা শোনো, রাসূলুল্লাহ হাত মুবারক থেকে তৈরি হওয়া পানিটা হলো সবচেয়ে উত্তম পানি। আমার নবী কেমন পানি তৈরি করতে পারে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 772 হাদিসটা আছে। আন জাবির আন সালিম আন জাবির قال اتى الناس يوم الحديبيه ورسول الله صلى الله عليه وسلم بين يديه ركوع فاقبل الناس اليه فقال ما لكم قالوا يا رسول الله ليس عندنا ما نتوضا ولا نشرب الا ما في ركوعتك فقال رسول الله صلى الله عليه وسلم فوضع يده على ركوة فجعل الماء يفور بين أصابعه كأمثال العيون فقلت كم كنت يومئذ قال لو كنا 1000 مية لكفانا। হাদিস শুনুন, ইমাম তাজা হয়ে যাবে ওই হুদায়বিয়ার ময়দান, যে ময়দানে উরওয়া বিন মাসউদ সাকাফি আমার নবীর সাথে সাহাবার মুহাব্বতের কথাটা বলছে। বলছে আরে যে নবীর ভক্তরা নবীর ব্যবহার করা পানিটা, নবীর মুখের লালা মুবারকটা এত সম্মান দেয়, ওই জাতিকে, ওই জাতি নবীর জন্য জান দিয়ে দিবে, ওই জাতিটাকে কেউ রুখতে পারবে না।
তাদের জয়রথ কেউ বন্ধ করতে পারবে না। সারা বিশ্বকে খুব তাড়াতাড়ি তারা জয় করবে। ও মুসলমান শুনুন, আমার রাসূলুল্লাহ সেই হুদায়বিয়ার ময়দানে আছে, সাহাবারা নবীজিকে গোল করে ঘিরেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মা নাতাবাদ্দু ওয়া লা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়া। বলেন নবী গো, আমরা আপনার কাছে এই জন্যই এসেছি, আমরা আপনাকে এই জন্য ঘিরেছি, আমরা আপনার কাছে এই জন্য উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার জন্য পানি নাই, পান করার জন্য পানি নাই, গোসলের জন্য পানি নাই, ছেলে মেয়ে খাবে পানি নাই, স্ত্রীরা খাবে পানি নাই, বৃদ্ধরা খাবে পানি নাই, শিশুরা খাবে পানি নাই। ইয়া রাসূলুল্লাহ পানি দেন। বলছেন আপনি গো পানি দেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। চাইলেন না আল্লাহর কাছে, মুস্তাফার দরবারে এসে চাইছেন, নবীর কাছে এসে চাইছেন, নবীর কাছে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ জমিনে পানি নাই, পানি দেন, কুয়াতে পানি নাই, পানি দেন, হুদায়বিয়ার ময়দানে পানি নাই, পানি দেন। ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিকে দেখে নিলাম 1 কিলোমিটার পর্যন্ত পানি নাই, নবী গো পানি দেন। আল্লাহর নবী কথা বললেন না, জমিনে পানি নাই, কুয়াতে পানি নাই, সমুদ্রে পানি নাই, নদীতে পানি নাই, আমি নবী কি করে পানি দেব? যাও, নবী তাড়ালেন না। রহমাতুল লিল আলামিন নবী আমার, রহমাতুল লিল আলামিন রাসূল আমার, দয়ার নবী আমার বলছেন যাও তোমরা নিজের নিজের বালতি আনো, নিজের নিজের ঘটি আনো, নিজের নিজের ঘোড়া আনো, আর লাইন দিয়ে লেগে যাও। হযরতে জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ পানি কোথায়? নবী আমার জাবিরের বাসায় হাত দিয়ে বলছে জাবির রে চিন্তা করার দরকার নাই, এ মুস্তাফা নবী রহমাতুল লিল আলামিন রহমতের ভান্ডার নিয়ে বসে আছে। দয়াল নবে নূরের নবে গো আপনি হলেন জান্নাতের মুখতার। দয়া নবে নূরের নবে গো আপনি হলেন রহমতের ভান্ডার। দয়ার নবী আমার বলছেন জাবির সবাইকে বলো ঘটি আনবে, বালতি আনবে, লাইন দিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী বলছেন জাবির আমার কাছে যে সামান্য পরিমাণ পানি আছে, আমার ওই ঘটিতে সামান্য পরিমাণ পানি আছে, ওই পানিটা নিয়ে এসো। নবী আমার সেই পানিটা আনলেন আর নিজের হাত মোবারককে রাখলেন। আল্লাহর নবীর 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা ফোয়ারা বের হতে লাগলো, 5টা পাইপ যেন বেরিয়ে গেল, ঝরঝর করে পানি ঝরছে, ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা গোসলের জন্য পানি নিলেন। জাবির বলছে যে যত পারবে পানি নাও, যত পারবে পানি নাও। গোসলের জন্য সাহাবারা পানি নিলেন, ওযুর জন্য পানি নিলেন, রান্নার জন্য পানি নিলেন, খাবার জন্য পানি নিলেন, শিশুদের জন্য পানি নিলেন, নারীদের জন্য পানি নিলেন, বৃদ্ধদের জন্য পানি নিলেন, সকলের জন্য পানি নিলেন। হযরতে জাবিরকে নবী বলছেন যে যত পারবে নিতে বলো। আজ রহমতের দরিয়া বন্টন করতে লেগেছেন রহমাতুল লিল আলামিন নবী। ও মুসলমানেরা যে যত পারবে পানি নাও, যার যতটা ইচ্ছা পানি নাও, পানি নাও। ও মুসলমানেরা পানি নাও, পানি নাও, পানি নাও। পানি নেওয়া হয়ে গেল। নবী আমার বলছেন জাবির আর কেউ আছে? বলছে না না ইয়া রাসূলুল্লাহ আর কেউ নাই। আল্লাহর নবী আমার বলেন জাবির এই ঘটিটা নিয়ে যে রেখে দাও, আর তোমারও যদি দরকার পড়ে পানি নাও। বলছে ইয়া রাসূলুল্লাহ আমিও নিয়ে নিয়েছি। দয়ার নবী বলেন এই ঘটিটাকে ঢেকে রেখে দাও। ঘটিটাকে ঢেকে রেখে দেওয়া হলো। ও মুসলমান, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার, রাসূল পাক আমার জাবিরকে বলছে জাবির পানি কতটা আছে দেখে নাও। বলছে ইয়া রাসূলুল্লাহ পানি এক বিন্দু কমে নাই, এক জাররা কমে না। সাহাবাকে জিজ্ঞাসা করছেন হযরতে তাবি সালিম, এ যাবে তুমি কতজন সাহাবী ছিলে যে এক ঘটি পানি সব সাহাবী পরিপূর্ণ হয়ে গেলেন? হযরতে জাবিরের আকীদাটা দেখুন। বলছে ও সালিম শুনো, আমরা যদি 1 লাখ সাহাবা থাকতাম, আমরা লাউ কুন্না আলফা মিয়া লাকাফানা, আমরা যদি 1 লাখ সাহাবা থাকতাম ওই পানিটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। কুন্না খামসাতা আশারা বিয়াতকে জাল, বলছে আমরা 1,500 লোক ছিলাম। সাহাবারা কিনা দেখুন, 1 ঘটি পানিতে নবী আমার নিজের হাত থেকে পানি তৈরি করতে পারেন। শুকনো জায়গাতে নবী আমার পানি তৈরি করতে পারেন।
নবী আমার কে? হাদিস শুনুন, বিখ্যাত হাদিসের কিতাব তাফসীরে মাজহারি, লেখক আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, ও মুসলমানেরা, আমার নবীর মাকে জিজ্ঞাসা করি, ও নবীর মা আমেনা, তুমি বলো নবী কে ছিলেন, নবী কেমন ছিলেন, নবীর একটু পরিচয়টা দাও। মা আমেনা বলেন, এই হাদিসটা আবার জুরকানি শরীফের মধ্যে আছে, কাসাইসুল কুবরা শরীফের মধ্যেও আছে। মা আমেনা বলে, কানা ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকসুলান ওয়া কানা ওয়ালাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখতুনান মাকতুআন মাদহুলান মাকসুলান মাকতুতা। মা আমেনা বলে, ও দুনিয়ার লোকেরা শোনো শোনো, আমার মুস্তাফা তিনি হলেন আল্লাহর মাহবুব, তিনি হলেন মক্কি নবী, মাদানী নবী, হিজাজি নবী। মা আমেনা বলেন, ও দুনিয়ার লোকেরা শুনে নাও শুনে নাও, আমার মুস্তাফা কেমন ছিলেন, আমার নবী কেমন ছিলেন। আর আল্লাহর নবীর মা তিনি হলেন জান্নাতি, রাসূলুল্লাহর আব্বা জানো জান্নাতে। নবীর মায়ের নাম আমেনা, বাপের নাম আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ জান্নাতি, হযরতে মা আমেনাও জান্নাতি। এ আমাদের আকীদা রাখতে হবে। মা আমেনা বলেন, ও দুনিয়ার লোকেরা, তোমাদের ঘরে সন্তান জন্ম নিলে তাকে গোসল দিতে হয়। কেন? তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। দুনিয়ার পানিতে গোসল দেওয়া হয়, দুর্গন্ধ দূর হয়। মা আমেনা বলছেন, আমি আমার লাল যখন জন্ম নিল, গোসল দেওয়ার জন্য নবীর ফুপু হযরতে সুফাইয়াকে বললাম, বোন সুফাইয়া, পানি আনো, তোমার ভাতিজাকে গোসল দিতে হবে, তোমার ভাইপোকে গোসল দিতে হবে, আমার শিশু মুস্তাফাকে গোসল দিতে হবে। আমার আল্লাহর দরবার থেকে ইলহাম হয়েছে, আমেনা, তোমার কোলে যে জন্ম নিয়েছে, তোমার ঘরে যে জন্ম নিয়েছে, ও শুধু তোমার লাল নয়, ও আল্লাহর মাহবুব। দুনিয়ার ছেলেদেরকে, দুনিয়ার শিশুদেরকে দুনিয়ার পানিতে গোসল দেওয়া হবে, কিন্তু আল্লাহর মাহবুবকে মদিনার পানিতে নয়, মক্কার পানিতে নয়, আরবের পানিতে নয়, আটলান্টিক মহাসাগরের পানিতে নয়, ভারত মহাসাগরের পানিতে নয়, নীল নদীর পানিতে নয়, ইউফ্রেটিস নদীর পানিতে নয়, টাইগ্রিস নদীর পানিতে নয়, আমি আল্লাহ আমার মাহবুবকে জান্নাতের পানিতে গোসল দিয়েছি। দুনিয়ার ছেলেরা জন্ম নিলে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর আমার হাবিব জন্ম নিয়েছে, রেশমি রুমালে বাঁধা আছে। আমেনা, একটু শুনে দেখো, আমার নবীর দেহ মোবারক থেকে মুশকে আম্বরের সুগন্ধ বের হবে। আল্লাহ আল্লাহ, এ ছিলেন আমার নবী। মা আমেনা বর্ণনা করে, ও দুনিয়ার লোকেরা, আমি যখন বললাম গোসল দিতে হবে, আল্লাহ তাআলা ইরহাম করছে, ও বিবি আমেনা, মুস্তাফাকে গোসল দেওয়ার জন্য দুনিয়ার পানির দরকার নয়, জান্নাতি পানিতে গোসল দেওয়া হয়েছে, শরীর থেকে সুগন্ধ বের হয়। রেশমি রুমাল দিয়ে বাঁধা, রেশমি রুমাল দিয়ে ঢাকা নবী আমার। মা আমেনা বলেন, তারপরে আমি কি দেখলাম, কানা ওয়ালাদা মাকতুআ, বলছে নবী আমার নাভি কাটা অবস্থায় জন্ম নিয়েছে। দুনিয়ার নরমাল সন্তান জন্মগ্রহণ করলে মায়ের সঙ্গে ছেলের নাভি লেগে থাকে, নাভি কাটতে হয়, সিজার করা আলাদা ব্যাপার। এটা তো নরমাল হচ্ছে না, সিজারে হচ্ছে। এখন ডাক্তাররা নার্সিং হোম গুলো পয়সা কামানোর জন্য আগেই বলে দিচ্ছে, 9 মাস হয়ে গেলে নার্সিং হোম বুক করো, সিজার করতে হবে, দুটো টাকাও হবে, আর এই মেয়েরা দেখতে কষ্টও হবে না। বুঝতে পেরেছেন? জায়েজ কি না জায়েজ, নিজের ইজ্জত অপরকে দেখানো জায়েজ কি না জায়েজ, এ বিষয়ে চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, সন্তান মারা যাবে, अच्छा कितना टाइम कितना हुआ? अच्छा अच्छा तो ब्रादर ने मिल्लत इस्लाम হাদিসটা বলছিলাম যে কানা ওয়ালাদা মাকতুনান, আমার রাসূলুল্লাহ, আমার নবী, আমার দয়ার রাসূল নাভি কাটা অবস্থায় জন্ম নিয়েছে। নবী আমার নাভি কাটা অবস্থায় জন্ম নিলেন, দুনিয়ার সন্তানের মতো জন্ম নেন নাই। ওয়া কানা ওয়ালাদা মাকতুনা, নবী আমার খাতনা দেওয়া অবস্থায় জন্ম নিয়েছেন। ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, আমার আল্লাহ আমার নবীকে কত সম্মানিত করেছেন দেখুন। আমার আল্লাহ নবীকে দিদার করাবেন। ও মুসলমান,
দুনিয়ার কোনো জায়গায় নয়। নবী আমার গারে হিরাতে নবীকে ডাকলেন, আমার আল্লাহ নবীকে গারে হিরাতে ডাকলেন না, সুর পর্বতে ডাকলেন না, কাবা ঘরে ডাকলেন না, আরফার ময়দানে ডাকলেন না, মুজদালিফার ময়দানে ডাকলেন না, সাফা মারওয়া পাহাড়ে ডাকলেন না, মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীতে ডাকলেন না, দুনিয়ার তুর পাহাড়ে ডাকলেন না, হিমালয় পাহাড়ে ডাকলেন না, কাবার নিকটে ডাকলেন না, হাতিমে কাবাতে ডাকলেন না, মাকামে ইব্রাহিমে ডাকলেন না, হাজারে আসওয়াদের কাছে ডাকলেন না। আমার আল্লাহ বলেন, ও হাবিব, দুনিয়ার কোন জায়গায় নয়, আসমানের উপরে শুধু নয়, হাবিব তুমি এসে এসো আরশে মুআল্লায়, আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ লাভ করব। এসো হাবিব আরশে মুআল্লায়, মিলি মোরা দুজনা, প্রেমের কথা প্রেমিক জানে, ও গো সবাই জানে না। তাই মা আমিনা বলে, ও দুনিয়ার লোকেরা, আমার শিশু মুস্তাফা গোসল দেওয়া অবস্থায় জন্মগ্রহণ করেছে, খাতনা দেওয়া অবস্থায় জন্মগ্রহণ করেছে, নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। আর কি অবস্থা? ওই যে দুনিয়ার মায়েরা তার ছেলেকে তেল মাখায়, এখন তো ডাবরের তেল, লাল তেল শিশুর শরীরে মালিশ করা হয়, বিশেষ করে শীতের সময় মালিশ করে রোদ্রে শুয়ে দেওয়া হয়। কেন? চামড়াটা ভালো হবে, এই চর্ম অসুখের সঙ্গে প্রতিরোধ করতে পারবে শিশু, ওই জন্য ডাবের তেল মাখা হয়। মা আমেনা, তোমার যুগে তো ডাবর তেল ছিল না। মা আমেনা, তোমার যুগে তো তিলের তেল ছিল, জাইতুনের তেল ছিল, অন্য তেল ছিল, তুমি কোন তেল আমার নবীকে মাখিয়েছিলে? মা আমেনা বলেন, না না, ওটারও দরকার পড়ে নাই। বলছে তোমাদের শিশু মুস্তাফা মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত, মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত তোমাদের শিশু মুস্তাফা তেল মাখানো অবস্থায় জন্ম নিয়েছে। আল্লাহ আল্লাহ, আমাদের মায়েরা ছেলেকে চোখে কাজল দেয় বা সুরমা দেয়। মা আমেনা, তুমি কি কাজল আর সুরমা দিয়েছিলে? মা আমেনা বলেন, কানা বলা দামা কহুলা। বলছে হ্যাঁ হ্যাঁ, শিশু মুস্তাফা আমি তাকে কাজল দিইনি, যখন কোলে নিলাম তেল মাখাতে হলো না, তেল মাখানো রয়েছে, দেখলাম চোখে, দুই চোখে সুরমা লাগানো রয়েছে। চুল পাক আমার রাসূল পাকের বড় বড়, রাসূল পাকের চুল মোবারক বড় বড়। মা আমেনা, তুমি কি চুলে চিরুনি করেছিলে? বলছে, ও দুনিয়ার লোকেরা, কানা বলাতে মস্তুতা, নবী তোমাদের যেমন গোসল দেওয়া অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, খাতনা দেওয়া অবস্থায় জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ হ্যাঁ, তেল মাখানো অবস্থায় জন্মগ্রহণ করেছেন, নবী যেমন চোখে সুরমা লাগানো অবস্থায় জন্মগ্রহণ করেছেন, মাথায় চিরুনি দেওয়া অবস্থাতে শিশু মুস্তাফা জন্মগ্রহণ করেছেন। ব্রাদার ইসলাম আয়াতে কারিমা পড়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব তোমাকে সারা জগতের জন্য রহমত করে পাঠালাম। এটা আমাদের সৌভাগ্য, সেই নবীর আমরা উম্মতি হতে পেরেছি। যাই হোক, এই সামান্য সময়ে কিছু আলোচনা তুলে ধরলাম। আবার যদি আগামীতে আপনাদের সম্মুখীন হই, ইনশাআল্লাহ খুব সুন্দর আলোচনা তুলে ধরব। আমার রাসূল পাকের শানে দুই লাইন নাত পড়ে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। দয়াল নবী নূরের নবী গো, আপনি হইলেন রহমতের ভান্ডার, দেখিয়া আপনার মুজজা কলমা পড়েন মা খাদিজা, সফিয়া দিলেন নিজের জীবন সংসার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আয়াত বাকি, মুলাকাত বাকি। এখান থেকে করলাম বক্তৃতার সমাপ্তি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।